এমন আপনার আব্বা আছে বড় ভাই, এমন মুরব্বী সম্পদ ভাইকে বুঝাইয়া দিল, সন্তানদেরকেও বুঝাইয়া দিল, কিন্তু ওই বারো বারো মাটিগুলো সব ছেলেদের নামে দিয়ে গেল। এমন আমার আব্বা জান সুনামনি আছো যারা আপনার হজ করো না, যাকাত দান করো, ভালো ভালো তুমি নামাজ পড়ো, তাসবিহ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, দরুদ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, কিন্তু তুমি যদি বোন ভাগ্নিদেরকে অভাবের মধ্যে রাখিয়া তুমি হজ করতে যাও, তাদের সম্পদ যদি বুঝায়া না দাও, ওই বোন তো তোমার হজের খবর শুনা তোমার বাড়িতে আসলো, তুমি তো তার খবরও দাও নাই। গ্রামের মানুষের কাছে শুনিয়া ওই বোন তোমার বাড়িতে আইসা হাজির হয়ে গেল, ছেলেদেরকে ডাক দিয়া বলছে, স্বামীকেও ডাক দিয়া বলিয়া আসছে, ও আমার প্রাণের স্বামী গো, দোয়া কইরেন আমগো আব্বা জান আগামীকাল হজ করতে যাইতে চলতেছে, দোয়া কইরেন। আমি বাড়িতে যাই, দেখি আমার আব্বা জান যদি মাটির সম্পদের কিছু অংশ আমাকে দেয়, এটা দিয়ে আমার ছেলে 8, 9-এ পড়তেছে, আমার মনের মধ্যে বড় আশা, আমার সন্তানটা ভালো করে মেট্রিক পাস করলে আমি ডক্টরের লাইনে বড়াইব, আমার সন্তানটা ভালো করে লেখাপড়া করার পর আমি ইঞ্জিনিয়ারের লাইনে দিব, আমার সন্তানটা ভালো করে লেখাপড়া করার পর আমার সন্তানকে আমি আইসিডিসি আবার এফবিসি আমি বানাবো। এইগুলো বানানোর জন্য ওই আম্মা জান বাবার সম্পদ নেওয়ার জন্য ওই বাড়িতে আইসা হাজির হয়ে গেল, সব মানুষকে বুরকা দিয়া খানা দাওয়া খাওয়াইয়া দিল, আলেম ওলামা দোয়া করিয়া দিল। ওই বাড়িতে আইসা তার কন্যা সন্তান আইসা বাবার ধারে কাছে ঘুরে আর কিছুই কবার ক্ষমতা নেই, সব সন্তানদের কথা খবর শুনছে। বড় ভাইয়ের নামে বাড়ির যেটা ওই লক্ষ্মীপুর পান্ডের ঘরের সামনে কিছু মাটি আছে, ওইটা ছোট বেটার নামে দিয়া দিছে। হরিঙ্গাপাড়া রাস্তার সাথে কিছু মাটি আছে, এইটা মেজু ছেলেরে দিয়া দিছে, আর তো মাটির খবর নাই। ওই বোনটা আম্মা জানের কাছে গুনগুন করে কয়, ও আমার আম্মা জান, আমার খবর কি তোমরা নিলা না? আমার তোমরা বিবাহ দিয়ে আমাকে কি তোমরা একবারে বাদ দিয়েছো? আমাকে একটু কি মাটির অংশ দিবা না? আমার ছেলে নিয়ে কি আমার মানুষ বানান লাগবে না? এই কথাগুলো বলতে বলতে বাবার কানের মধ্যে যখন আওয়াজ গেল, ওই আব্বা জান ওই সন্তানকে ডাক দিয়া বলতেছে, ও আমার কন্যা সন্তান, আসো আসো আমার নিকটে আসো। ডাক দিয়া নিয়া মাথা দোলায় ময়া সঙ্গে সন্তানটা মনে মনে ভাবছে, না জানি আমাকে কিছু দিবে। তখন ওই আব্বা জান বলে, ও আম্মা জান, তোমার জন্য আমি দোয়া করিয়া যাই। কি করে যায়? দোয়া করিয়া যাই, তোমার জন্য দোয়া রইল, তোমার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন তোমার সংসার ভালোভাবে চলায়, আল্লাহ যেন তোমারে ভালো রাখে। এই কথা বলি আর মাটি জমির কিছু বাদ দিল না, হজ করতে গেল। এদিকে তিনি হজ করতে গেছে, আল্লাহ কথার বাড়ির মেন সুইচে গন্ডগোল, এই সুইচ আগে ঠিক কর, এই সুইচ হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ হলো বান্দার প্রতি বান্দার হক আছে, এই হক যদি তোমরা আদায় না করি, যত ইবাদত করো, তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ এবং সব নামাজ এবং ইবাদত বন্দেগী যদি তুমি করতে থাকো, তোমার এই হক বান্দার প্রতি বান্দার হক যদি আদায় না করিয়া সব করো, একটারও সওয়াব তোমার আমলনামায় যাবে না, তোমার একটার ইবাদতের সব মাত্র আধা হাত উপরে উঠবে না। কোন তালে আছে? কথা কি বুঝতেছে? একটা উঠবে না। আর যদি আপনি পান হই আখিরাতের দিনে, ওই যার কাছে আপনি ঋণী, উনি আপনার আখিরাত আল্লাহর কাছে আবদার জানাইবে, আল্লাহ আমার হক কিন্তু আদায় করে নাই, আপনার সব ইবাদতের সওয়াব তারে দিয়ে দেওয়া হবে। যদি সওয়াব দিয়া যদি পূর্ণ হয় তো মাশাআল্লাহ কোনো অসুবিধা নাই, সওয়াব দিতে যদি আপনার ঘাটতি নিজেরই জান চলে না, তাহলে ওই যার কাছে আপনি ঋণী তার কিছু গুনাহ থাকলে আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। তাহলে অসুবিধা না? আর থেকে হেরা নিজের 1.5 বিঘা মাটি 2 বিঘা বানায় না, দুধ হইছে 1.5 কেজি, পানি আরো আধা কেজি 2 কেজি বানায়, এরা বিক্রি করলে এটা সওয়াব না গুনাহ? গুনার ব্যাপার না? কয় বিজনেসের মধ্যে মিথ্যা কথা না বললে বিজনেস কি চলবে?
কথা বলে না মানুষে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। একবার জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুমিন বান্দা, ও মুমিনের দল, ইমানদার মুসলমানেরা, তোমরা এক নম্বরে সত্য কথাগুলো বলো। আর আমি আল্লাহ তাআলা সত্য কথা যারা বলবা, আমি আল্লাহ তাআলা তাদের আমলকে শুদ্ধ করে দেব। আর যাদের আমল আমি শুদ্ধ করব, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। আর আমরা কই বিজনেসে মিথ্যা কথা না কইলে বিজনেস চলে না। আলু এক বস্তা কিনছেন 1700 টাকা বস্তা, আপনি কইয়া দিলেন 1800 টাকা বস্তা, এখন ওই পুরো বস্তায় আপনার জন্য টাকাগুলো হারাম হয়ে যাবে। ওই টাকা দিয়ে খানা খাইলে ইবাদতে মন বসবে না, ওই টাকা দিয়ে আপনি নামাজ পড়লে আপনার নামাজ চল, আপনার মনোযোগ হবে না। মূলত আপনি হারাম খাইলেন, আর হারাম খাওয়ার পর একটা লোকমা যদি আপনি হারামি বুক দিয়া ঢুকান, আমার আল্লাহর নবী বলে 40 দিন পর্যন্ত ইবাদতের মধ্যে কোনো মজা পাবেন না। কথা বুঝেন নাই? তাহলে আপনার তো সুদ খাওয়া হালাল, সুদ খাওয়া হালাল, ঘুষ খাওয়া হালাল, গীবত করা হালাল, অহংকারী হালাল। কথার কিছু আওয়াজ কম কম আসতেছে, মনে হয় ফরিঙ্গাবাড়ার মধ্যে আপনার কিছু হালাল আছে, আছে না কিছু? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তুমি যদি সম্পদের যাকাত আদায় করো আর ফসল আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ফ্যামিলি আমি পবিত্র হিসাবে কবুল করে নিব। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, এই দুনিয়ার মানুষেরা খুব মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ পাক বলে, তুমি যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, তাহলে এই দুনিয়ার মধ্যে যারা ভালো ভালো মানুষ আমি আল্লাহ তাআলা জায়গায় জায়গায় রেডি করে রাখলাম। ওই বান্দাদের সাথে রিলেশন রাখো, মহাব্বত ভালোবাসা আদান প্রদান করো। ওই ভালো মানুষের যেটা নুরানি, ওই ভালো মানুষের যেটা আপনার উজ্জ্বলতা, আমার আল্লাহ তাআলা তোমার কলবের মধ্যে দান করিয়া দিব। সুবহানাল্লাহ বলেন না? আমগরে জায়গা সুবহানাল্লাহ আসে না, আর বাংলাদেশের বয়ান শুনেন সুবহানাল্লাহ কয় প্যান্ডেল ভরায় আলা। ঠান্ডা তো সেটা সুবহানাল্লাহ করে গরম করব। আমার ভাইরা, আমার আম্মা জানেরা, সেই যুবকেরা গানের প্যান্ডেল দিতে পারতো, গানের প্যান্ডেল কিন্তু সাজায় নাই, পুরানের প্যান্ডেল তারা বানাইলো। কথা কোন ঠিক কি? কিয়ামতের কঠিন মুসিবতের দিন যারা দুনিয়ায় গানের প্যান্ডেল বানায়া গান সূচনা করে গেল, ওরাও আফসোস করবে জাহান্নামী। আর যারা কোরআনের প্যান্ডেল বানায়া জান্নাত পাবে, ওরাও জান্নাতে যায় আফসোস করবে। বলো সুবহানাল্লাহ। যেই যুবকেরা জান্নাতের প্যান্ডেল দুনিয়াতে বানাইছো, ওই যুবকেরা জান্নাতে যায় বলবে, হায় আল্লাহ তাআলা, আমি যদি আরো আগে থেকে বছরে বছরে বার্ষিক জলসাগুলো দিতাম, তাহলে শত শত আলেম উলামারা যত কোরআনের তাফসীর করে, হাদিসের বর্ণনা দেয়, যত হাজার হাজার যুবক যুবতী আম্মা জানেরা, বয়স্ক মুরব্বীরা আলোচনাগুলো শুনলো, আমল করলো, যত সওয়াব তারা পাইলো, আমি তো আমল নামায় দেখতেছি আমার আমল নামায় সবার নেকি সমপরিমাণ নেকি আইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ইয়াসিন 36 নম্বর সূরা, 36 নম্বর সূরা, ইংলিশ করতে ভালোই বোঝা যায় নাকি? 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক
বলে আমি কিন্তু আখিরাতে মৃত্যু মানুষকে জিন্দা করবো। এই বিশ্বাস আছে না ভাই আপনাদের? আছে সবার বিশ্বাস? তাহলে কিছু বলে মানুষ যে রাস্তাঘাটে ঘুরে কয় মরার পরে কিসের কি হিসাব? আর এটা মরার কথা পরে খেয়ে দাও, জগৎ নগদ নিজে কামাই করে খাবার পেলে বাপের নাম। কামাই না করলে আমার মুখ দিয়ে খাওয়া যায় না। তাহলে আল্লাহ যদি আমার ভালোবাসে তাহলে আমার ঘরে খানা দেয় না গায়। আমাদের মেন সইজে গন্ডগোল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আলেম ওলামা এই পেন্ডেলের মধ্যে আছে, ওদেরকে তোমরা জিজ্ঞাসা করো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে উঠিয়া ওই বারান্দা দিয়া আপনার ফিল্ডের মধ্য দিয়া ঘুরতার এই আয়াত তেলাওয়াত করত। তার ছেলেদেরকে, মেয়েদেরকে, তার মুরব্বীদেরকে জাগরণ করে দিত। আমার ভাইয়ারা, নামাজের হুকুম আমাকেও করা হলো, তোমাদেরকেও আল্লাহ তাআলা ডাক দিতেছে তোমরাও নামাজ পড়ো। আল্লাহ পাক বলে লা নাসআলুকা রিজকান, আমি আল্লাহ তাআলা আর কাছে সওয়াল করা লাগবে না, রিজিক তালাশ করা লাগবে না। আমি আল্লাহ কিন্তু খানা খাই না, আমি আল্লাহ তাআলা ঘুমাই না। আমি আল্লাহ তাআলা তোমাদের যে কোয়ালিটিতে বানাইছি এইগুলো কোনো কিছু আমার মধ্যে নাই রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমাকে খানা তোমাদেরকে তোমাদের পক্ষ থেকে নেওয়া লাগবে না, তোমাদের দেওয়াও লাগবে না। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিক আমি ঘরে ঘরে পৌঁছায় দেব, কিন্তু শর্ত হলো বান্দা নামাজ। কি ভাই? নামাজ। যদি বাবা হজ করে আইছে, ওই বাবাই শুধু নামাজ পড়ে, উনি একটা হজ করে আইছে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসিবত শুরু। কারণ ছেলেদের কাছে পছন্দ না, ওদের কাছে রিমোট আর মোবাইল। ফজরের টাইমে যদি ওই যুবকদেরকে ডাক দেওয়া হয়, ওই যুবকেরা বললে ডাক দিও, মাথায় বড় টেনশন, সারা ঘুমাই নিতে পারি নাই, আমাকে আর দাই কোনা গো আব্বা জান, নামাজ পড়ার লাগে তুমি যাও, আমার এখনো সময় হয় নাই। আছে না মানুষ? ঘুমিয়ে কাজা করলি ফজর, যখন জাগরি তখন জহর, খেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনো আজান, এশাতে জামাতে ভোরে হাজির, এখনো জামাতে তোমার আছে স্থান। এই কথা দেখি বুঝলা এতদিন যত নামাজ আছো সব তুমি অমনি কাজা, তুমি সর্বপ্রথম আজকে জোহর পড়ো, সর্বপ্রথম আজকে আসর পড়ো, এইভাবে প্রথম নিয়ত করে কাজা নামাজগুলো পড়ো। আর তওবা করি আল্লাহ তাআলার কাছে বলো, গো আল্লাহ আমার রাসূল মেরাজে রজনীতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে, এই নামাজ আমার রাসূল পড়তেন, উম্মতেরকে পড়ার আদেশ করলেন। এই নামাজ আমি যে জীবনে কতই ছাড়লাম, এই নামাজ আজ থেকে ধরলাম আর আমি নামাজ ছাড়ুম না। আয় আল্লাহ আমার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলে বান্দা তোর শিরক ব্যতীত যত সগীরা যত কবিরা গুনাহ আছে আমি আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করব, কিন্তু শিরক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ও বান্দা শিরক থেকে মুক্ত ঈমান লাগবে, শিরক থেকে মুক্ত ঈমানের সাথে সাথে বেদাত মুক্ত ঈমান নিয়ে যদি দুনিয়ায় জিন্দেগি চালাও, আল্লাহ রাসূল বলে আখিরাতের দিনে সেদিন কিন্তু কেউ তোরে পানি পান করাবে না। আমি রাসূলুল্লাহ আখিরাতের দিনে আমি হাউজে কাউসারের নিকটে দাঁড়ায়া থাকব, আমি দেখবো আমার গুনাহগার উম্মতেরা পিপাসিত হইয়া গলা কণ্ঠ শুকায়া গেল, আপনার জিহ্বাটা আপনার নাভির স্থলে আসিয়া গেল। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে ডাকবো, আর আমি আল্লাহ তাআলার নবী আমার নিজের হাতে পানি ঢালবো। একটা গিলাস থাকবে আবু বকরের হাতে, আর একটা গিলাস থাকবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। বলো সুবহানাল্লাহ। সব বান্দা বান্দীদেরকে পানি দান করা হবে। পানি দিতে দিতে হঠাৎ করে মাঝখান দিয়ে একটা পার্টিশন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলবে আমার গুনাহগার উম্মত এনাদেরকে আসতে দাও, আমি আমার এই বরকতি হাতে আমি আমার বান্দাদের উম্মতদেরকে পানি পান করাইব। ফেরেশতারা বলবে এই এদেরকে যে ঢাকিয়া রাখলাম এদের মধ্যে কিছু একটা নতুন ইবাদত ঢুকাইছে। কি ঢুকাইছে?
যে আলেম ওলামারা তাফসীরের মাহফিল দিয়া তারা ভালো ভালো কথা বুঝাইতো, তারা ওখানে যাইতো না। ওরা ওই নারী পুরুষ মিলিয়ে একসাথে হালকা একসাথে তারা আপনার কামকাজগুলো করতো। এইগুলো বেদাত, আপনার শিরক কুফরি বেদাতের মধ্যে তারা মশগুল ছিল। এই জন্য আল্লাহ রাসূল বলেন আখিরাতের দিন যেই বান্দারা দুনিয়ার বুকে বেদাত করবা, কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের হাতের ওই বরকতি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত থাকবা। হাউজে কাউসারের পানি কিন্তু বেদাত যারা করে তাদের কাছে কিন্তু পানি যাবে না। আলেম উলামাদের সহিহ পরামর্শ নিয়ে চলেন। হক্কানি আল্লাহ ওয়ালা যারা আছে দুনিয়ায় ওদের বন্ধু হয়ে চলেন, ওদের মাশওয়ারা নিয়ে ফ্যামিলি চলান। ওনারা যে আমল দেয় সেই আমল নিয়ে আপনি আগ বাড়েন, আপনার আগ বাড়তে বাড়তে শেষ ঠিকানা পাবেন, রাস্তাটা জান্নাতের সাথে লাগানো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মুমিনের দল, এই মুমিনের মধ্যে মানুষ যেখানে আছে এখানে নারী আর পুরুষ দুটোই মতলব। দুই দলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ খুব ভালো করে শুনিয়া নাও। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ও মুমিন বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সব সময় সত্য বান্দার বন্ধু হয়ে থাকো। বলো সুবহানাল্লাহ। কেমন তো মানুষের বন্ধু, সত্য মানুষ বেশি বন্ধু না খারাপ মানুষ বন্ধু বেশি? হ্যাঁ, আমি যে মদ খাওয়া শিখি নাই, বিড়ি খাওয়া শিখি নাই, সাদা এখনো জীবনে হাতের তলায় চুন লাগাই এখনো একদিনও বললাম না, একবারও এবার করলাম না, তাহলে আপনি কি বুঝবেন? আমার বন্ধু যারা আলেম ওলামা সিগারেট খায় বিড়ি খায়, ওরা যদিও আমার বন্ধু, আমি ওই খারাপ আচরণ আমি এখনো গ্রহণ করি নাই। কিন্তু যুবক, তোমার মধ্যে এমনও যুবক বন্ধু আছে যে বান্দা আজকে সাদা খাইলো, তারপর দিন সিগারেট, তারপর দিন আপনার তাম্বাকু, তারপরে আপনার বোতল নিয়ে রাস্তাঘাটে ঘুরবে। ওই বন্ধুয়ে তোমাকে খারাপ বানাবে। এই দুনিয়ার বুকে মানুষ যদি ভালো হয় বন্ধুর জন্য ভালো হবে, এই দুনিয়াতে যদি মানুষ খারাপ হয় এই মানুষটা একমাত্র বন্ধুর জন্য আকর্ষণে খারাপ হয়। দুনিয়া মানুষ বন্ধুর জন্য ভালো হয়, বন্ধুর জন্য খারাপ হয়। হযরত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বন্ধু বলে গ্রহণ করলো হযরত আবু বকর, তিনি এক নম্বরে জান্নাতের টিকিট পেয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বন্ধু বানাইলো, তিনিও জান্নাতি হয়ে গেল। হযরত উসমান ইবনে আফফান আমার নবীর সঙ্গী হয়ে গেল, তিনিও জান্নাতি হয়ে গেল। হযরত উসমান ইবনে আফফান তিনি আপনার জান্নাতি হলো। হযরত আলী ইবনে আবি তালিব তিনিও জান্নাতি হলো। কিন্তু ওই আলী আব্বাজান আপনার 40 বছর চাইতো বেশি আমার নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু উনি নবীর আদর্শিত না হওয়ার কারণে, আল্লাহ তাআলার জিকির না করার কারণে, কালিমা না পড়ার কারণে, এবং কি মৃত্যুর সময় আবু তালেবের সামনে আবু লাহাব উতবা সাইবা ইনারা চতুর্পাশ দেখে করে বসে আছে। আল্লাহর নবী বালিশের নিকটে বইল, আল্লাহ রাসূল বলে ও আমার চাচা যান, আপনি এই মুহূর্তে আপনি যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু এতটুকু পর্যন্ত যদি আপনি মুখে উচ্চারণ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললেও অসুবিধা না, আমি নবী মুহাম্মদ নিজে সাক্ষী, আপনি যদি খালি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটা যদি আপনি স্বীকারোক্তি দিয়ে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আমি আল্লাহ রাসূল আপনার বাসায় আখিরাতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করি আপনাকে জান্নাতের মেহমান বানাইব।